আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই গাড়িটি তেলে গাড়িটা স্টার্ট হয় কিন্তু বাট আপনার অ্যাক্সেলেটরটা হচ্ছে না। তো আমরা এখন এটাকে স্ক্যানার করে দেখব আমাদের ম্যানুয়ালভাবে। আমরা সাধারণ একটা টেস্টিং বাল্বের মাধ্যমে গাড়িটা আমরা স্ক্যানার করে তারপরে আমরা কি ফল্ট আছে আমরা সেটা দেখব। গাড়িটাকে একটু স্টার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গাড়িটা সাউন্ডটা কীরকম করবে। আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, গাড়িটা এখন স্টার্ট করবো। তেলে আছে দেখতে পাচ্ছেন, এটা তেলে স্টার্ট করছি। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সাউন্ড কোয়ালিটিটা দেখাই যে অ্যাক্সেলেটরটা দিলে সাউন্ডটা পুরোটাই দেখেন। তো আপনারা দেখতেই পারলেন অ্যাক্সেলেটরটা নিয়ে আবার ছেড়ে দিচ্ছে, ছেড়ে অ্যাক্সেলেটরটা নিচ্ছে। তো মূলত গাড়িটা তেলে প্রবলেম, গ্যাসে ঠিক আছে। তো এখন আমরা গাড়িটা স্ক্যানার করব, কোনো স্ক্যানারের সাহায্যে না, জাস্ট একটা টেস্টিং বাল্বের সাহায্যে আমরা গাড়িটা স্ক্যানার করে কি কোড আছে বা কি ফল্ট আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো সাথে তো আমরা একটা টেস্টিং বাল্বের সাহায্যে আমরা এই গাড়িটা এখন স্ক্যানার করব। স্ক্যানার করে দেন আমরা এখন কি ফল্ট আছে গাড়িতে আমরা সেটা জানবো ফোনটা দেন। তো আপনারা গাড়িটা স্ক্যানার করবেন কিভাবে? এই যে ডায়াগনোসিস জ্যাকটা দেখতে পাচ্ছেন, আপনারা গাড়িটা স্ক্যানার করবেন কিভাবে অনেকেই জানতে চাইছেন। এর আগে আমি ভিডিও দিছিলাম, আপনারা অনেকেই জানতে চাইছে বলি কোডটা হয়েছিল। আপনি নিচের থেকে 4 পর্যন্ত করবেন, 1 2 3 4 নাম্বার পিন যেইটা, ঠিক আছে, ওইখানে একটা পিন লাগাবেন। আর উপরের দিকে 1 2 3 4, ঠিক আছে। তো এই দুইটাতে আমরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিনটা লাগাই নিচ্ছি নিচের 1 2 3 4 আর উপরের দিকে 1 2 3 4, ঠিক আছে, আমি পিনটা লাগাই নিচ্ছি। এখন আমরা গাড়িটা স্ক্যানার করব। তো ড্যাশবোর্ডের ইঞ্জিন চেক বাতির দিকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রথম কাউন্টটা 10 করে হবে, বাকিগুলো 1 করে। তো এই যে 10, এখন একটা গ্যাপ আছে, তারপরে 1 2 3 4, অর্থাৎ 14 নম্বর কোড আমাদের গাড়িতে আছে, ঠিক আছে। তো যারা ইঞ্জিন চেক বাতি সম্বন্ধে বা ড্যাশবোর্ডের বাতি সম্বন্ধে আপনারা বুঝেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 14 নম্বর কোডটা কী আছে আমরা দেখবো। অ্যাপসের গাড়িতে কী কী কোড আছে সেটা আমরা দেখবো। আমার যে অ্যাপসটা আছে, আপনারা আমার এর আগের ভিডিওতেও দেখাইছিলাম অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে কীভাবে আমরা গাড়িতে কোডটা দিয়ে আমরা। এখনও যারা আমার কার এসি ট্রাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে দিই। তো অ্যাপসটা আপনারা সবাই চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি আবার ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে অ্যাপসটা ওপেন করতেছি। ওপেন করার পরে দেন এখানে টয়টা সিলেক্ট করতে হবে। টয়টা সিলেক্ট করার পরে, ঠিক আছে, আমার গাড়িতে যেহেতু 14 আর, তো আমি প্রথমে 14 নম্বর কোডটা দিব, দিয়ে এইখানে নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, দেখেন এইখানে আপনার ভিভিটিআই সেন্সরের কথা উঠছে। আপনারা না বুঝলে সরাসরি এখানে ভিডিওতে চলে যাবেন। হ্যাঁ, এই যে নেক্সট, হ্যাঁ, এই যেইভাবে আপনারা সরাসরি ভিডিওতে যাবেন, এখানে ভিডিও ওপেন হয়ে যাবে। আপনারা তাইলে খুব সহজেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে গাড়িতে কী ধরনের কী প্রবলেম আছে বা কোন ধরনের কী। সরাসরি আপনারা ইউটিউবে চলে যেয়ে আপনারা সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাবে। আপনারা খুব সহজেই এই অ্যাপসটার মাধ্যমে আর গাড়িটা স্ক্যানার করে আপনারা খুব সহজেই গাড়ির সমস্যা সলভ করতে পারবেন, কোনো ধরনের কোনো স্ক্যানার লাগবে না। তো এইখানে আপনার ভিভিটিআই সেন্সরের কথা উঠে 14 নম্বর ভিভিটিআই সেন্সর, ঠিক আছে। ভিভিটিআই সেন্সরটা দেখাইতেছে যে ভিভিটিআই সেন্সরটা খারাপ। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে গাড়িটা স্ক্যানার ছাড়াই গাড়িটা স্ক্যানিং করতে পারি বা আমরা গাড়ির ফল্টগুলো আমরা বের করতে পারি খুব সহজেই ইনশাল্লাহ। তো অ্যাপসটা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কার এসি ট্রাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, ইনশাল্লাহ নোটিফিকেশনের মতো সবার আগে আপনাদের